আসসালামু আলাইকুম আমার প্রিয় বোন এবং ভাইয়েরা, রমজানের নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। প্রথমে দেব 1 কাপ চিনি, তারপরে দেব 1 কাপ সুজি, তারপর দেব 1 কাপ দুধ, গুঁড়ো দুধ। এখানে দিয়ে দেব পরিমাণ মতো বাদাম। এবার দিয়ে দেব সামান্য পরিমাণ ঠান্ডা পানি। দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে নেব। এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ তিল। দেখেন তিলটা দেওয়ার পরে কালার দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে। এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এটাকে আমি ভালোভাবে নেড়ে নিয়েছি। এখানে সুন্দর একটা পাত্র নিয়েছি, রান্না হয়ে গেলে এতে ঢেলে রাখবো। এটা আমি অলরেডি চুলায় বসিয়ে দিয়েছি। এবার ঘন এভাবে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এটা যখন ঘন হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে রাখবো। দেখেন হালুয়াটা অনেক ঘন হয়ে গেছে। আমি এই ব্যাটারটাকে কাচের পাত্রে ঢেলে রেখেছি ঠান্ডা হবার জন্য। দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে এটাকে সুন্দর করে আমি কেচি দিয়ে কেটে নেব। দেখেন আমি আমার পছন্দের মতো এটাকে কেটে নিচ্ছি। দেখেন এটাকে কত সুন্দর করে কেটে ফেললাম। এর ভিতরে গরম গরম আমি মালাই দিয়ে দিব। এটা আমি একটা মালাই তৈরি করেছি, মালাইটা আমি দিয়ে দেব। দেখেন মালাইটা কত ঘন হয়েছে। এবার আপনারা মিশিয়ে এটা খেতে পারবেন। যার যেরকম পছন্দ হবে সে সেরকমভাবে এটা খেতে পারবে। আপনারা এমনিও খেতে পারবেন না মিশিয়ে। দেখেন দুধটা কত ঘন হয়ে গেছে। এটাকে উপর দিয়ে আপনারা এভাবে দিয়ে দেবেন। এটা খেতে দারুণ লাগবে। ছোট বড় সবাই এটা পছন্দ করবে। ইফতারিতে এই ক্ষীর সুজিটা খেতে দারুণ লাগবে। এটা সবার পছন্দের একটি ক্ষীর সুজি। প্লেটে আমি আঙুর, বাদাম, কিশমিশ, চেরি ফল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিছি।